পেঁয়াজ রসুন ছাড়া হালকা মশলায় হালকা তেলে সজনে ডাঁটার এরকম একটা সবুজ সবুজ মাছের ঝোল দেখলে তো এমনি মন প্রাণ জুড়িয়ে যায়। আজকে একদম সিম্পলভাবে এই তরকারিটা রান্না করেছি। এখন সজনে পাওয়া যাচ্ছে, চিকন চিকন সজনে, কচি কচি সজনে, মানে ছাল বাকল তেমন একটা ছোলাতে হয় না। কচি কুচিগুলোতেও একদম কিছুই করি না, জাস্ট ডুমডুম করে কেটে নিয়েছি। আর একটা আলু নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে তারপর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম যেন মাছটা কড়াইয়ের মধ্যে ধরে না যায়, লেগে না যায় আর কি। হলুদ দিলে আর মাছ লাগে না। মাছগুলো ভেজে নিচ্ছি। এটা মৃগেল মাছ, একদম তাজা মৃগেল মাছ বলতে পারেন। আর যে কোনো সবজি দিয়েই যদি তরতাজা মাছ দিয়ে রান্না করেন এমনিতেই কিন্তু খুব ভাল লাগে। মাছগুলো সুন্দর করে এপিঠ ওপিঠ ভেজে নিয়েছি। আমার বাসায় আবার মাছ একটু ভালোভাবে ভাজতে হয়, মানে কম ভাজলে তত একটা পছন্দ করে না, সেজন্য এপিঠ ওপিঠ একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখেন মাছগুলো কিন্তু একটাও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় না, সুন্দর করে কিন্তু উঠে আসছে। আসলে তরকারি রান্না করলে মাছ যদি আস্ত না থাকে তাহলে কিন্তু ভাল লাগে না। এখন আলুগুলা চারদিকে দিয়ে দিচ্ছি, আলুগুলো একটুখানি ভাজি হোক। যেহেতু মাছটা এপিঠ করে দিয়েছি, মানে ও পিঠটা ভাজি হবে, আলুও সাথে সাথে ভাজি হবে। ঠিক এমন সময় মাছের গন্ধ পেয়ে আমার মেয়ে চলে আসছে, তার একটা মাছ ভাজি দিতে। সে ভাত দিয়ে মাছ খাবে, শুধু মাছ নিয়েই সে ক্ষান্ত হয় নাই, সে তেলও নিবে। তার এই তরকারি খাওয়াইতে খুবই কষ্ট হয় আমার। যাই হোক, মাছগুলো আমার ভাজি হয়ে গেছে। এখন মাছের মাঝখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কিছুই দিব না, তার উপর একটুখানি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর জল দিয়ে দিচ্ছি। মানে এই পর্যায়ে হলুদটা দিলে তরকারি একটা সুন্দর কালার হয়, কিন্তু পুড়ে যাওয়া যাবে না, কিন্তু পুড়ে গেলে কিন্তু একদম সর্বনাশ, তাহলে একদম তরকারি 12টা বেজে যাবে। যাই হোক, পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর সেটা ফুটিয়ে নিয়েছি। মানে যখন ফুটে আসবে তখন এই সজনেগুলো দিয়ে দিতে হবে। আর এদিকে মরিচ, কাঁচা মরিচ দিব, শুকনো মরিচ দিব না। কাঁচা মরিচগুলো ভালোভাবে থেতু করে নিচ্ছি। আমার একটু ঝাল ঝাল আবার তরকারি পছন্দ হয়, সেজন্য অনেকগুলো কাঁচা মরিচই থেতু করে তারপর দিয়ে দিয়েছি। থেতু করে দিলে আর একটু ঝালটা বেশি হয়। আপনারা আপনাদের মানে স্বাদ অনুযায়ী, মানে পরিবারে যেরকম ঝাল খেতে পছন্দ করে ওই রকম ঝাল দেবেন। আর যে গামলার মধ্যে মরিচগুলো থেতু করেছি সেটাও আবার ধুয়ে দিয়ে দিলাম। লবণটা টেস্ট করে নিচ্ছি। লবণ আরেকটু লাগবে, কারণ মাছ ভাজির মধ্যে আমি যে লবণ দিয়েছিলাম এর পরবর্তীতে আর কোনো লবণ দিই না। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। এবং সেটা মানে একটা বড় সময়ের জন্য ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মতো ঢেকে দিলেই মনে হয় যে সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, 10 মিনিট পর আমি এই যে খুলে নিলাম, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুটাও দেখে নিচ্ছি। দেখেন আলুটা এই পড়েই গেল, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর সজনে অত বেশি সিদ্ধ করলে আমার ভালো লাগে না, একটুখানি শক্ত শক্ত থাকবে তখনই ভালো লাগে। একদম নামানোর আগ মুহূর্তে অল্প একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে, মানে সবুজ তরকারি সবুজই রয়েছে, আলুর যে কালারটা সেই কালারই রয়ে গেছে। মানে সবজির যদি নিজস্ব রঙটা থেকে যায়, দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা তো সব মানে পুরো সম্পূর্ণ রান্নাটাই দেখাইলাম যে কত কম তেল মশলা ব্যবহার করেছি। হ্যাঁ, আমার আবার তরকারি রান্না করলে ডাটা